আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ কলি আর দুটো আলু একটা সাধারণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। পেঁয়াজ কলির এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ কলির এই রেসিপি যদি ভাবে বানানো যায়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। পেঁয়াজ কলিগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো কচি কচি পেঁয়াজ কলি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব 2 চামচ সরষের তেল, 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়েছি, ফোড়নে দেব কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিয়েছি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দেব। এখন পেঁয়াজ কলি আলু একসঙ্গে তেলে ঠিক এভাবে নেড়ে নেব বন্ধুরা। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এই পেঁয়াজ কলি আলুটা এভাবে ভাজবো। তারপর শেষে আর একটা উপকরণ অ্যাড করব, সেটা দেখবেন। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। পেঁয়াজ কলি থেকে যে জলটা বেরিয়ে আসবে, সেই জলে আলু আর পেঁয়াজ কলি দুটোই সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। কিছুক্ষণ পরপর এইভাবে ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন পেঁয়াজ কলি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। আর একটু সর্ষের তেল দেব 1 চামচ পোস্তটা তেলে একটু ভাজা ভাজা করে নেব। তারপর আলু পেঁয়াজ কলির সঙ্গে এইভাবে মিশিয়ে দেব। খেতে অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে পেঁয়াজ কলি আলু যদি ভাজা হয়। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব